আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রে আল্লাহ, আমি আইছিলাম তোর বাইরে দাও দেওয়ার জন্য, এটা কি দেখে গেলাম। কি দেখছেন? মনে হয় এমন ভাব করতেছেন মনে হয় সামনে একটা ভূত দাঁড়া আছে। ভূত দেখতেছেন না? ভূত দেখলে কালাও আমি কিছু খুশি হইতাম, কিন্তু তোমারে দেখে তো আমার মনটা যে বেজার হইলো, তুমি ভূতের থেকেও খারাপ। সি 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 সি। আচ্ছা চাচি, আপনাদের খেয়ে দেখে কোনো কাজ নেই? হ্যাঁ, আমাকে দেখে কি আপনার সং মনে হয়? সং মনে হচ্ছে নাকি? আল্লাহ রে, তোমার ভাই আর ভাবি কত ভালো রে। আর তুমি তুমি মনে করো যে এইসব পোশাক পরে কলেজে লেখাপড়া করো, আমি তো তোমার দেখি নাই। তুমি আইসো কবে? আমি আসছি আজকে 4 দিন। সি সি সি, ভালো হয়ে যাও, ভালো হইতে পয়সা লাগে না। তুমি গ্রাম এলাকায় চলো, পর্দাশীল ভাবে চলো। আমাদের সমাজের কিছু কিছু মেয়েরা আছে তোমার কাছে দেইয়া এনে শিখবো, নষ্ট হয়ে যাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছি, তোমার বোন এটা? আল্লাহ রে আল্লাহ, ছি ছি, না কি দেখলাম। এটা গ্রামের মানুষ দেখলেই তোমার চাপ দিব, মান সম্মান পাইবা না কারো কাছে, সম্মান চলে যাবো গা। আজকে আচ্ছা এসে না, চাচি, আপনাকে একটা কথা বলি। আপনি তো আসছেন ভাইজানকে দাওয়াত দিতে, তাই না? হ্যাঁ, তাহলে আমার পোশাক নিয়ে কেন পরে আছেন? ভাইজানকে দাওয়াত দিয়ে চলে যান না। এই তোমার বাচ্চারা সামলাও, বলে না। আসো বাবু, আমার কোলে আসো। আমার মালা গো, আমার ফুলা গো, আম্মা আম্মা করতেছে। বোনরা সামলাও, নালে মুখ দেখাবার পারবা না। এই যে এত সুন্দর একটা বাচ্চা হয়েছে, বাচ্চাটা কি সুন্দর, বউটা কত সুন্দর। হ্যাঁ, চাচি কি আর কমু, ওই বোনটার কারণে আমার এই মসজিদের মুয়াজ্জিমে গেছে গা। আমার কোলে আবার তুমি। বুঝছেন চাচি, হ্যাঁ, ওই বোনটার কারণে আমার মুয়াজ্জিমিগিরি গেছে গা। এই গ্রামের তুমি একটু পোশাক গ্রামের চেঞ্জ মানুষ করতে পারো না? এক কথা বের হইতে পারতাছি না। কারণ কি করবো, এত বুঝাই তো ছোট না যে মারমু ডাঙ্গামু বা কিছু করবো, এত বুঝাই বিয়ে বুঝাই। দাও, এর থেকে খেদাই দাও। বিয়ে করবো না, আর যখন সময় হবে তখন বলে বিয়ে করবো। ও ঢাকা শহরে লেখাপড়া করতেছে, পাড়ি মারি করবো, তারপরে আল্লাহ গো, আমি কার মুখ দেখলাম। দাও দিবে আইছিলাম, বউডারে নিয়ে বাচ্চাটারে নিয়ে যাইও। থাকো থাকো, বাপের কাছে যাও। এই কি? আমি তোর ভাই না? হ্যাঁ। সি, 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 হ্যাঁ? আস্তাগফিরুল্লাহ। আমি কতটা নিচু হলে তুই খুশি হবি আরো? হ্যাঁ, তোর ভাইয়ের সামনে মানুষ এইভাবে মুখের ওপর কয়ে গেল, তোর কি একটু লজ্জা লাগলো না নিজেকে সম্পর্কে? লজ্জা কেন লাগবে? আমি কি চুরি করে আসছি? আমি কি চোর? আমাকে দেখে কি চোরের মতো লাগে? তুই হ্যাঁ? মুসলমানের ঘরে জন্ম হস আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, এটাও ঠিক আছে, কিন্তু আমার নিজের একটা স্বাধীনতা আছে। আমার পোশাক নিয়ে তুমি কেন? আমার বাবাও যদি এই কথা বলে, সেটাও আমি মেনে নিব না। এই কথাটা মাথায় রেখো তুমি। শোনো, স্বাধীনতা কি এমনি করে উন্না ছাড়া পেন পইরা? তোর ভাবির কি স্বাধীনতা নাই? আমার কি স্বাধীনতা তোর নাই? ভাবি কি ঘুরে বেড়ায় না? তোর ভাবির কি পোশাক আশাক নাই? আর তোর কি অবস্থা? দেখো, তোমরা সমাজের মানুষ, তোমরা সমাজ নিয়ে থাকো। আমি সমাজের বাহিরের মানুষ, আমাকে আমার মতো থাকতে দাও। আর কিছু বলার আছে শোনো, আমার কানের কাছে যদি তোমরা সবসময় এরকম ঘ্যানর ঘ্যানর করতে থাকো না, তাহলে আমি কিন্তু বাড়ি থেকে চলে যাব। ভালো হয়ে গেলেই তো মানুষ কিছু কয় না। তাহলে উন্না ছাড়া উজলা মুজলা ঘুরতাছো। তাহলে তুই কি ইসলামের পথে আসবি না? পোশাক আশাক পর্দাশীল হবি না? হব যখন আমার বিবেক আমাকে বলবে তখন। এখন আমার বিবেকে কিছু বলে না। বোন শোন, আমি কই, ঠান্ডা মাথায় কই, আজকে সন্ধ্যার সময়ে বাপ চাচা সবাইকে ডাইকা যতটুকু বাপের সম্পত্তি। আমি ডাকবো কেন? বাপ চাচাদের দাদাদের যতটুকু সম্পত্তি আছে, তোমার যদি সমস্যা হয় আমাকে নিয়ে, তাহলে তুমি তাদেরকে নিয়ে মিটিং বসে আমার সম্পত্তি আমাকে বুঝিয়ে দাও। ঝামেলা শেষ, কিচ্ছা খতম। আইসে জ্ঞান দিতে। সর, হব না। ওরে শিক্ষা দিতে লাগবো। এই শয়তান যদি আমাগো পরিবারের মধ্যে থাকে, তা আমাগো দোজক ছাড়া কোনো বুদ্ধি নাই। বাপা বরকত সব উইটা যাব। ঠিকই কইছো। এর সম্পত্তি সবকিছু এক বুইজা দিয়ে এক চিরতরের জন্য ভাই বোনের সম্পর্ক একবারে কাট করে দেব। শেষ করে দিবা। হ্যাঁ, আসো।